আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আসামের চড়াইদেও ময়দান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন। সারা দেশে প্রস্তাবিত 100টি একলব্য মডেল স্কুলের মধ্যে 84টির কাজ সম্পন্ন হয়েছে বলেছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আগামী 31শে জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষা সপ্তাহ কর্মসূচি আজ শেষ হয়েছে। দেশে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দেশে মাদক বিরোধী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাতের 112তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নেশামুক্তি প্রকল্পে সম্প্রতি সরকার মানুষ পোর্টাল চালু করেছে। এছাড়াও 1933 হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এটি নেশামুক্তি ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে সাহায্য করবে। আসামের চড়াইদেও ময়দান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটি দেশের মধ্যে 43তম এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ। তিনি দেশবাসীকে তাদের ভ্রমণসূচির মধ্যে চড়াইদেও ময়দানকে রাখার কথাও বলেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম খাদি শিল্পের ব্যবসা 1.5 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন যে প্যারিস অলিম্পিক এখন সমস্ত বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু। এই প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ যোগানোর জন্য তিনি দেশের জনগণকে অনুরোধ করেছেন। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি হর ঘর তিরঙ্গা অভিযানেরও উল্লেখ করেন। দুদিনের সফরে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম আজ আগরতলায় আসেন। তিনি আজ আগরতলা স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে দরিদ্রদের কল্যাণ, মহিলাদের উন্নয়ন, যুবাদের রোজগারের বন্দোবস্ত করা এবং কৃষকদের কল্যাণে কৃষি উৎপাদন বৃদ্ধি। তিনি বলেন, বাজেটে সব রাজ্যের বিকাশেই গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, গত বছর বাজেটে উপজাতি কল্যাণে যেখানে শুধুমাত্র প্রকল্প বাবদ 7,488 কোটি টাকা বরাদ্দ ছিল, এবার তা 73% বৃদ্ধি করে 13,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। তার মন্ত্রক উপজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে 100টি একলব্য মডেল স্কুল গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার মধ্যে 84টির কাজ সম্পন্ন হয়েছে। ত্রিপুরা প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরাতেও সামগ্রিক বিকাশ ঘটছে। ত্রিপুরায় জনধন অ্যাকাউন্ট রয়েছে 10,22,000, এর মধ্যে 56% মহিলাদের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ত্রিপুরায় 3,77,000 ঘরের অনুমোদন দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায়। শহর এলাকায় 89,068টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ প্রীতি দেবী দেববর্মা, রাজ্য সরকারের অর্থ সচিব ব্রিজেশ পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আগামী 31শে জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। 1 আগস্ট তিনি নতুন দিল্লিতে রাজ্যপালদের বৈঠকে অংশ নেবেন। আজ আগরতলায় সাংবাদিকদের এই খবর জানিয়ে শ্রী দেববর্মা বলেন, ত্রিপুরায় মন্ত্রী হিসেবে বহু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছি। সেই সব অভিজ্ঞতা নতুন জায়গায় নতুন দায়িত্ব নেওয়ার পর তুলে ধরব। ঠিক তেমনি ওই রাজ্যের অভিজ্ঞতাও ত্রিপুরায় সবার সামনে তুলে ধরব। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকালই শ্রী দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন। জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষা সপ্তাহ কর্মসূচি আজ রাজ্যেও শেষ হয়েছে। সমাপ্তি দিনে আজ রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক অভিভাবক সম্মেলন ও তিথি ভোজের আয়োজন করা হয়। আজ ছিল শিক্ষা সপ্তাহের শেষ দিন। আজ বেশ কয়েকটি বিদ্যালয়ে যান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও সমগ্র শিক্ষার আধিকারিকরাও বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। আজকের শিক্ষক অভিভাবক সম্মেলনে নিপুণ ত্রিপুরা মিশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় বলে জানিয়েছেন নিপুণ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি। সিপাহীজলা জেলার 587টি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও সরকার অধিগৃহীত সমস্ত বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে বলে আকাশবাণী সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক। জেলার সমাপ্তি দিনের অনুষ্ঠানে বিশালগড়ের অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক। এদিকে গোমতী জেলার 529টি স্কুলে শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্তকে এই খবর জানান। দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার আকাশবাণীর জেলার প্রতিনিধিকে জানান, জেলার সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত 72টি দ্বাদশ স্কুল, 90টি হাই স্কুল, 147টি এসবি স্কুল ও 312টি জেবি স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে ভোটের প্রচারে বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 11 নম্বর আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জিরানিয়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন এবং ভোটদাতাদের কাছে আবেদন জানাচ্ছেন। এদিকে দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা বাজারে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে গতকাল এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন, দলের বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাক্তার এনএল ভৌমিক প্রমুখ। উল্লেখ্য, এবছর বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল ভাবনা হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন বা এখনই কিছু করার সময়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা প্রেস ক্লাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। রোটারি ক্লাব ও সিটির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডাক্তার নিহার চন্দ্র দাস, সম্পাদক আশিস সেন প্রমুখ। আজ এই অনুষ্ঠানে 10টি সংস্থা ও 5 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়। সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত সমরাজ্যের শেষকৃত্য আজ সম্পন্ন হয়। সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা ও রাজ্য দপ্তরে তাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতাবৃন্দ ও কর্মীরা। পরে মেলার মাঠ দলীয় অফিস থেকে তাকে নিয়ে অন্তিম যাত্রা বের হয়। পরে বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। রাজ্য অনূর্ধ্ব 11 দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেহেকদীপ গোপ। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতায় আজ 5 রাউন্ডে 4.5 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেকদীপ। 4 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সদরের আদ্রুশ কর্মকার। কমলপুরের পার্থপ্রতিম দাস স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে কানাইলাল এফসি চ্যাম্পিয়ন হয়েছে। কমলপুর কলেজ মাঠে আয়োজিত আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় কানাইলাল এফসি ও ব্রু এফসি। এই খেলায় বিজয়ী দলকে 20,000 টাকা, রানার্স দলকে 10,000 টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।